আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর বুটস্ট্র্যাপ 5 এর প্র্যাকটিস কেমন চলতেছে আপনাদের? কই গ্রুপে তো তেমন দেখলাম না যে খুব একটা প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস কিন্তু করা লাগবে, ওকে? তো যেমনটা আমরা করতেছিলাম, আজকে হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর আমাদের হচ্ছে পার্ট 4। ওকে, তো আমরা এর আগে যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা আহ, মোটামুটি গ্রিড নিয়ে সব কিছু দেখার চেষ্টা করছিলাম, আর যতটুকু পারা যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা যেটা করব, যে বুটস্ট্র্যাপের যতগুলো ক্লাস আছে, ইউটিলিটি ক্লাস, তারপরে টাইপোগ্রাফি ক্লাস, তারপরে ইমেজের যত ক্লাস আছে, মানে সবগুলো ক্লাস নিয়ে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের এই ভিডিওতে। আশা করা যায় যে আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনারা বুটস্ট্র্যাপের ইউটিলিটি ক্লাস সহকারে অনেক কিছু শিখতে পারবেন। এবং এরকম না যে বুটস্ট্র্যাপ 4-5 অনেক ডিফারেন্ট, এরকম না, লিটল বিট কিছু চেঞ্জ হয়েছে, তো ওগুলা নিয়েও আমি কথা বলবো। তো সব কিছু আমরা আজকে দেখব এই ক্লাসে। ওকে, আমরা যদি গেট স্টার্ট বাটন থেকে বুটস্ট্র্যাপের ডকুমেন্টে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে এগুলো কিন্তু মোটামুটি দেখছিলাম, তাই না? তো আমি যদি এখন কন্টেন্টে যাই টাইপোগ্রাফিতে যাই, এইখানে এখন কথা হচ্ছে যে টাইপোগ্রাফি কি। ওকে, টাইপোগ্রাফি হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি টাইপ করে লেখেন। তার মানে হচ্ছে কি, টেক্সট টাইপের যত জিনিস আছে সবগুলোকে আমরা টাইপোগ্রাফি বলবো। এখন এগুলার মধ্যে হচ্ছে যেমন ফ্রন্ট সাইজ, তারপরে ফ্রন্ট ফ্যামিলি, তারপরে একটা ফ্রন্টকে মনে করেন যে ইচ্ছা মতো আপনারা অপটিমাইজ করতে পারেন, এইসব জিনিসগুলোকে আমরা মূলত টাইপোগ্রাফি বলবো। ওকে, তো প্রথমে আমরা যদি একটু স্ক্রল করে দেখার চেষ্টা করি যে মূলত কি আছে, তো আমরা যদি দেখি যে H1 থেকে 6 পর্যন্ত আমাদের হ্যাডিং আছে। তো বুটস্ট্র্যাপে যেটা করা হয়েছে যে H1 থেকে 6 পর্যন্ত হ্যাডিংগুলোকে একবারে দেখেন কত কুল করে অপটিমাইজ করে দেওয়া হয়েছে, মানে পারফেক্ট সাইজ, পারফেক্ট ফ্রন্ট ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যদি এরকম নেন H1 থেকে A6, তো আপনার ওয়েবসাইটে বুটস্ট্র্যাপ যদি ইনক্লুড করা থাকে তাহলে হচ্ছে এরকম টাইটেলটা দেখাবে। ওকে, দেন আমরা যদি আরেকটু স্ক্রল করি, সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানেই, আপনি যদি কোনো পি বা যে কোনো ডিভ বা যে কোনো কিছুকে যদি H1 বা H5 A6 যে কোনো একটা এর ক্লাসগুলোর মধ্যে যে কোনো একটা ক্লাস দিয়ে দেন, তাহলে কিন্তু সেইখানে আপনার এই যে হেডিংয়ের স্টাইলটা চলে আসবে। অনেক কুল জিনিসটা কিন্তু, মানে এইটা আপনার না, মানে আপনি যদি ডিভেও যদি H1 ক্লাসটা দেন, তারপরে ওইটার ভিতরে যদি কিছু লেখেন, তাহলে ওই লেখাটা আপনার হচ্ছে H1, যেমন আমরা H1 ট্যাগের মতো দেখাবে, জাস্ট আপনাকে ক্লাসটা ইউজ করতে হবে। অনেক কুল না এই জিনিসটা? তারপরে আসেন যে এরকম বুটস্ট্র্যাপ কিছু এক্সট্রা ক্লাস দিয়ে দেয়, যেগুলো নিয়ে আমরা হচ্ছে আরও এক্সটেন্ড লেভেলে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে পারি। দেখেন এই যে একটা লেখা, আপনার হচ্ছে এই H3 ভিতরে আপনি যদি কোনো একটা স্মল বা স্পান ট্যাগের ভিতরে টেক্সট মিউট লেখেন, তাহলে হচ্ছে আপনার লেখাটা এরকম আসবে। ওকে, তো আরেকটা জিনিস আমি প্রথম থেকে বলে যাচ্ছি যে আপনাকে এরকম ক্লাসগুলোর নামগুলো অলওয়েজ মুখস্থ বা মনে রাখার এরকম টেন্ডেন্সি করার কখনোই দরকার নাই। আপনারা তো দেখছেনই প্রথম ক্লাস থেকে আমরা কিভাবে টেক্সট এডিটরটার সাপোর্ট নিয়ে আসতেছে। তো আপনাকে জাস্ট একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে যে আপনাকে জাস্ট শেখা লাগবে বা জানা লাগবে যে বুটস্ট্র্যাপে কী কী করা যায় বা কী ক্লাস দিয়ে কী করা যায়, এবং ক্লাসের নামগুলো যে পারফেক্ট মিনিং সহকারে আপনাকে মনে রাখতে হবে, সেটার ভুল কিন্তু করতে যাবেন না। কারণ সেটা করতে গেলে বুটস্ট্র্যাপ শিখতে আপনি অনেকদিন সময় লাগিয়ে ফেলবেন। তো আপনারা যখন প্রজেক্ট করবেন তখন বুটস্ট্র্যাপের ডকুমেন্ট ওপেন করে রাখবেন, আপনারা যেটা লাগবে সেটা দেখবেন। এভাবে কিন্তু সবাই কাজ করে। এখন এরকম না যে আপনি সব কিছু আপনার মাথায় মুখস্থ করে রাখছেন এবং ওয়েবসাইট বানানোর সময় এটা এটা করবেন সেটা করবেন, এরকম ভুল করতে যাবেন না। তাইলে কিন্তু আপনার একটা জিনিস শিখতে শিখতে আপনি দেখবেন যে বুড়ো হয়ে গেছেন। তো এটা এরকমই। তো আমরা যদি এরকম H3 বা এরকম কোনো কিছু নেই, কোনো কিছুর ভিতরে যদি এরকম টেক্সট মিউট বা নর্মালি যদি কোনো ক্লাসের ভিতরে টেক্সট মিউট লেখাটা দিয়ে দিই, তাহলে এরকম একটা গ্রে টাইপের কালার চলে আসবে। ওকে, তারপরে আরেকটা কুল যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসপ্লে ক্লাস। ওকে, তো বুটস্ট্র্যাপ 4-এ যেটা ছিল সেটা হচ্ছে যে H1 থেকে 4 পর্যন্ত ছিল যে ডিসপ্লে ক্লাসগুলো, এবং 5-এ যেটা করা হয়েছে যে 5 আর 6 এই দুইটাকেও কিন্তু বানাই দেওয়া হয়েছে, মানে 4 পর্যন্ত ছিল আর কি। তো আমরা যদি কোনো কিছুকে এরকম ডিসপ্লে 1 ডিসপ্লে 2 এই ক্লাসগুলো দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে দেখেন লেখাটা কিন্তু এরকম চলে আসবে। এখন এটার মধ্যে ডিফারেন্টটা কি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন
পারেন যে H1 বা এই যে ডিসপ্লে ট্যাগের মধ্যে মানে এটার মধ্যে ডিফারেন্টটা কি। এটা দেখেন অনেক বিগার হয়ে আছে H1-এর তুলনায়, এবং এটা হচ্ছে বোল্ডার মানে বোল্ড। এইটা দেখেন H1টা হচ্ছে বোল্ড, আপনি যদি H1 ক্লাস দিয়ে নেন বা যদি হেডিং H1 দিয়ে নেন তাহলে এটা হচ্ছে বোল্ড। আর ডিসপ্লেটা হচ্ছে দেখেন বোল্ড না, এটা হচ্ছে ফ্রন্ট যে ওয়াইডটা এটা নর্মাল করে দেওয়া আছে। তো এটাই হচ্ছে ডিফারেন্ট, এটা কিন্তু বিগার দেন H1 ট্যাগের তুলনায়। ওকে, তো এটাই হলো ডিফারেন্টটা। তো আপনি যদি কোনো ডিভের ভিতরে বা কোনো কিছুর ভিতরে মানে HTML এর কোনো কিছুর ভিতরে এই যে ডিসপ্লে 1 থেকে শুরু করে ডিসপ্লে 6 পর্যন্ত যে কোনো একটা ক্লাস দেন, তাহলে আপনার লেখাগুলো এরকম হয়ে যাবে, আপনি ওইটার ভিতরে যা লেখা লিখবেন। ওকে, অনেক কুল কিন্তু জিনিসটা। তারপর আরেকটা যেটা জিনিস অনেক ইউজ করি আমি, সেটা হচ্ছে লিড আপনি যদি কোনো কিছুতে দেন বা পি বা কোনো ডিভের বা যেখানে লেখা রাখছেন তারা সেইখানে যদি আপনি লিড ক্লাসটা নেন তাহলে হচ্ছে আপনার লেখাটা এরকম হয়ে যাবে, অনেক সুন্দর একটা ফন্ট সাইজ চলে আসবে, লাইন হাইটও অটোমেটিক চলে আসবে, এবং কালারটাও অনেক মানে অনেক সুন্দর দেখাবে আর কি। তো এরকম যদি হয় কোনো হেডিংয়ের নিচে সাব হেডিং আছে, তো সেই ক্লাসগুলোতে আপনারা হচ্ছে সেই জায়গাগুলোতে এই যে লিড ক্লাসটা ইউজ করতে পারেন। আপনারা দেখতেছেন এই যে কত সুন্দর দেখাচ্ছে এই লেখাটা, বেটার দেন দ্য নর্মাল HTML, ঠিক আছে না। দেন আমরা যদি আসি ইনলাইন টেক্সট এলিমেন্টে, তো এটা হচ্ছে জাস্ট ট্যাগগুলোই। ওকে, আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট ট্যাগগুলো নিলে এরকম একটা কুল লেআউটে চলে আসবে বুটস্ট্র্যাপে। দেন হচ্ছে এখানে তো ট্যাগগুলোই আমরা যদি এরকম যদি কোনো স্পানের বা কোনো কিছুতে যদি এই মার্ক বা স্মল এই ক্লাসটা দেই, তাহলে হচ্ছে এই স্মল যে ট্যাগটা ওই ট্যাগটার কাজ করবে, আর মার্ক ক্লাসটা দিলে মার্ক যে ট্যাগ ছিল মানে এরকম হাইলাইটেড ওই ট্যাগটার কাজ করবে। ওকে, দেন হচ্ছে আমরা যদি এরকম দেই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তাহলে হচ্ছে এই ক্লাসটা যদি কোথাও দেই তাহলে হচ্ছে আমাদের এইরকম যে আন্ডারলাইন থাকতো না ওই রকম স্টাইলটা অটোমেটিক পাই যাবে, মানে ওইটাতে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেওয়া আছে, সিম্পল জিনিস। তারপরে এরকম যে টেক্সট ডেকোরেশন লাইনটা যদি দেই তাহলে হচ্ছে এই যে এরকম ডিলেট বা ডিল ট্যাগটা দিয়ে যেটা করতাম ওই রকম একটা চলে আসবে। জাস্ট এই দুটো ক্লাস, আর এই ক্লাসের নাম তো একদম একজ্যাক্টলি মনে রাখতে হবে এরকম না। আপনি যদি এডিটরে যান মানে ভিজুয়াল স্টুডিও করে দেন, কিন্তু ওরা আপনাকে হাইলাইটেড করবে যে এটা। সো জাস্ট মনে রাখতে হবে যে এই ক্লাসটা বা এরকম একটা ক্লাস আছে যেটা নিলে আমার এরকম জিনিসটা হবে। ওকে, দেন এটা আমাদের দরকার নাই। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে ব্লক কোড মানে কি, কোটেশন মানে বলতে আমরা কি বুঝি। কোটেশন মানে হচ্ছে কোনো একটা উক্তি বা কোনো একটা টেস্টিমোনিয়াল টাইপের কেউ একটা কিছু বলছে, যেমন নিউটনের একটা উক্তি এরকম কিছু, তাই না। তো এরকম উক্তিটার শেষে হয় কি তার নাম লেখা থাকে যে বলছে, আর উপরে থাকে হচ্ছে একটু বড় বা এই টাইপের একটা জিনিস থাকে। তো আমরা যদি ব্লক কোড করে নেই তাহলে এই যে এরকম একটা কুল লেআউটে চলে আসবে এবং এরকম করে আসবে বুটস্ট্র্যাপে, একদম স্যাম টু স্যাম আউটপুট কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন যদি ব্লক কোড নেন। তারপরে যেটা সব থেকে ভালো লাগে আমাকে, সেটা যদি আপনি ব্লক কোডের ভিতরে ব্লক কোড ফুটার নামে যদি এই ক্লাসটা নেন, নিয়ে এখানে যদি কোনো লেখা লেখেন তাহলে এইরকম সুন্দর একটা লেআউটে চলে আসবে। সেটা কিন্তু আপনি যদি সরাসরি ব্লক কোড ট্যাগটা নেন, যদি ক্লাস না দেন, যে ব্লক কোড ক্লাসটা যদি না দেন, তাহলে কিন্তু এরকম স্টাইলটা পাবে না। তো আপনাদের সব কিন্তু এই যে ব্লক কোড নেওয়ার পরেও ক্লাস দিয়ে ব্লক কোড এখানে দেখাই দিতে হবে, মানে এই ক্লাসটার উপরেই কিন্তু স্টাইলটা করা আছে। ওকে, দেন ব্লক কোডের ভিতরে এরকম হচ্ছে ফিক ক্যাপশন বা আপনি HTML4 যে কোনো একটা ডিভ ট্যাগ বা যে কোনো একটা ট্যাগের ভিতরে যদি এটার ব্লক কোডের ভিতরে যদি ব্লক কোড ফুটার এটা নেন, তাহলে হচ্ছে এরকম কুল একটা নিচে এই যে কে কোটেশন করছে বা এরকম যা লিখতে চান তাই কিন্তু এরকম করে পাবে। এটা কিন্তু ভালো জিনিস। ওকে, অনেক ইউজ হয়। তারপরে এরকম যদি টেক্সট অ্যালাইন সেন্টার লেফট রাইট, আমরা তো জানি যে এরকম সেন্টার করে দিলে কিন্তু এটা সেন্টার হয়ে যাবে, লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে। এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এই ক্লাসগুলো তো আমরা জানি, এগুলো জাস্ট ক্লাসের খেলা। জাস্ট আমরা দুটো ক্লাস শিখলাম, একটা হচ্ছে ব্লক কোড আর একটা হচ্ছে ব্লক কোড ফুটার। ব্লক কোড ফুটার মিন এইটা আর ব্লক কোড মিন এইটা। ওকে, দেন হচ্ছে লিস্ট। আমরা যে লিস্ট ULLI ইউজ করি না, তো আমরা যদি এরকম লিস্ট এরকম এই ক্লাসটা যদি ইউজ করি তাহলে হচ্ছে এরকম একটা লিস্ট স্টাইলের হবে, এবং আমরা যদি এটাকে ইনলাইন করতে চাই তাহলে হচ্ছে এরকম লিস্ট ইনলাইন। তারপরে লিস্ট ইনলাইন আইটেম মানে হচ্ছে এলআই কি আইটেম বলি না, আর এটা হচ্ছে যে আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে লিস্ট আইটেম। তার মানে আপনাকে দুটো ক্লাস নেওয়া লাগবে আপনি যদি এই টাইপের সরাসরি, বা এই যে দেখেন আমরা এরকম করে মেনু বানাই না,
তো বা হচ্ছে সোশ্যাল লিঙ্ক বানাবেন, তখন কিন্তু আপনি এই দুটো ক্লাস ইউজ করতে পারেন। যেমন ইউএল দিয়ে এখানে দিয়ে দিলেন যে লিস্ট ইনলাইন, দেন হচ্ছে লিস্ট ইনলাইন আইটেম, আইটেম হচ্ছে অ্যালাইগুলোতে দিবেন, দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনাকে, আমরা যেমন ওইরকম করতাম না, ওই যে ডিসপ্লে ইনলাইন ব্লক করতাম, তারপরে হচ্ছে ইউএলকে এরকম করতাম। তো বা আমরা যখন ফ্লোট লেফট দিয়ে মেনু বানাইতাম, ফ্লোট লেফট দিয়ে এভাবে এপাশে মেনু, এভাবে মেনু বানাইতে হয়। তো আপনারা কিন্তু এই যে ইনলাইন দিয়ে ইনলাইন লিস্ট ইনলাইন আইটেম এই দুটো দিয়ে কিন্তু মেনুর মতো করে সুন্দর করে বানাইতে পারতেছেন। ওকে, এই ফ্যাসিলিটি কিন্তু আপনি অলরেডি পাচ্ছেন। তারপরে যেটা আসেন, যে এটা আসলে তেমন খুব ইউজ হয় না এই ট্যাগটা, এটা হলো ডিসক্রিপশন ট্যাগ। মানে কোনো ডকুমেন্টেশন আপনি বানাইতে চাচ্ছেন, ওই জিনিসগুলোতে কিন্তু এই ট্যাগটা কাজ হয়। মানে হচ্ছে ডিএলডিটি ডিটি, মানে আমরা যেমন টেবিল ইউজ করতাম না, টেবিল, তারপরে কি ছিল যে টি আর, তারপরে কি ছিল টিডি, মানে টি টেবিল রো, তারপরে টেবিল ডাটা, তারপরে টেবিল হেডিং টিএইচ, এই টাইপেরই সেম জিনিসটা। মানে হচ্ছে ডিএলতে হচ্ছে ডিসক্রিপশন বোঝায়, তারপরে ডিটি মানে ডিসক্রিপশন টাইটেল, ওকে, তারপরে ডিডি হচ্ছে ডিসক্রিপশন ডাটা। এবং এটা দেখেন অনেক কুল করে বুটস্ট্র্যাপ কিন্তু একটা লেআউট আপনাকে এরকম একটা দেখাইছে, এবং এটা যদি আপনি নেন তো এরকম করে কুল করে আসবে। কিভাবে আসবে, যেমন হচ্ছে রো নিলাম, রো নেওয়ার পরে এই যে এটাকে টিডি মানে টি টাইটেল, ঠিক আছে না, ডিটি মানে হচ্ছে ডিসক্রিপশন টাইটেল, এইটাকে এই ট্যাগটাকে যদি আপনি এভাবে দেন, কল অ্যাসন 3 দিয়ে এভাবে লেখেন, তাহলে কিন্তু লেফটে চলে যাবে। এটা তো আমরা রো ব্যবহার করছে। তো আপনারা জাস্ট এভাবে যদি নেন বা এই লেআউটটা কপি করে আপনার ওইখানে রাখেন এবং জাস্ট টেক্সটগুলো এডিট করে দেন, তাহলে কিন্তু এই টাইপের যদি কোনো স্টাইল থাকে আপনার ওয়েবসাইটে, তখন কিন্তু এরকম করে করতে পারবেন আপনারা। তারপরে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে আসেন, যে রেসপন্সিভ ফ্রন্ট। এখন ফ্রন্টটা কিন্তু বুটস্ট্র্যাপে অটোমেটিক রেসপন্সিভ, বুটস্ট্র্যাপ কিন্তু REM ফ্রন্ট ইউজ করে। এখন আপনি যদি বলেন যে ভাই REM ফ্রন্টটা কি এবং হচ্ছে পিক্সেল, এই দুটার মধ্যে ডিফারেন্টটা কি? ওকে, তো ডিফারেন্টটা হচ্ছে যে পিক্সেল হচ্ছে ফিক্সড ফ্রন্ট, আপনি যদি কোথাও পিক্সেল দিয়ে দেন সেই ফ্রন্টটা কিন্তু বাড়বে না, বা আপনি যদি ধরেন যে ফ্রন্ট দিয়ে ফ্রন্ট সাইজ দিয়ে রাখছেন হচ্ছে 60 পিক্সেল, এখন মোবাইলে তো স্ক্রিন ছোট হয়ে গেছে, এখন মোবাইলেও কিন্তু 60 পিক্সেলই পারফর্ম করবে, ওটা কিন্তু ছোট হবে না। এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু পিক্সেল হচ্ছে ফিক্সড সাইজ, ফ্রন্ট সাইজে কিন্তু ইউজ করা হয়, এবং এটা কিন্তু অটোমেটিক অপটিমাইজ হয় না ডিসপ্লে অনুসারে। আর যেটা হচ্ছে REM ফ্রন্টটা হচ্ছে রুট লেভেলের যে HTML মানে রুট লেভেলের যে ফ্রন্ট সাইজটা, ওইটাকে বেস করে কিন্তু আপনার সাইজটা চেঞ্জ হইতে থাকে। মানে হচ্ছে রুট লেভেলের বলতে ধরেন আমি HTML করতেছি, তো আমি HTML এর ফ্রন্ট সাইজ দিয়ে রাখলাম 16 পিক্সেল, এখন আমি পি নিলাম ওর ভিতরে, এখন পিটার ফ্রন্ট সাইজ দিলাম যে হচ্ছে 1 REM মিনস হচ্ছে ওই যে HTML এর যে ডিফল্ট যে রুট যে ফ্রন্টটা দিয়েছিলাম 16 পিক্সেল, আমি যদি ওইখানে রুটের যে HTML এর ফ্রন্ট সাইজটা দিতাম হচ্ছে 20 পিক্সেল, তাহলে আমি যদি এখানে 1 REM নিতাম, তাহলে হয়তো আমার ফ্রন্ট সাইজটার মানে এটার সাইজ হইতো যে 20 পিক্সেল। ওকে, এটা একটু কনফিউজিং আপনার মনে হইতে পারে ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন REM অ্যান্ড আ পিক্সেল, তো আপনি তখন কি বলবেন? ওকে, চলেন আমি আর একটু ক্লিয়ার এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করতেছি আপনাকে। দেখেন এই যে এইখানে একটা W3 এখানে ডকুমেন্টটা যদি আপনি দেখেন, যেটা আমরা বলার চেষ্টা করতেছিলাম যে REM হচ্ছে রুট লেভেলের ফন্ট, তার যে পিক্সেল সাইজটা দেওয়া থাকবে ওই সাইজ অনুসারে সে নিচেগুলোকে চেঞ্জ করবে। মানে এখানে যদি 16 পিক্সেল দেন, এটাকে যদি আমি 1 REM দেই, তাহলে হচ্ছে এটার সাইজ হবে 16 পিক্সেল, এবং এইটাতে যদি আমি 20 পিক্সেল দিই এবং এটাকে যদি 2 REM দেই, তাহলে এটার সাইজ হবে 40 পিক্সেল। চলেন ডিফারেন্টটা দেখি আমি। এইটাকে যদি আমরা দেখি, এই যে টপ ডিভের ফ্রন্ট সাইজ দেওয়া আছে যে 2 REM, মানে হচ্ছে এখানে এটা ডাবল হবে, ঠিক আছে না, এখানে যে সাইজটা থাকবে। এখানে যদি আমি এখন করে দিই যে 20, তাহলে আপনার ডিফারেন্টটা দেখেন। এই যে, তো এই যে আমি কিন্তু এগুলোর কোনো কিছুর সাইজ চেঞ্জ করি নাই, এখানে একটা সাইজ চেঞ্জ করাতে সবগুলো সাইজ চেঞ্জ হয়ে গেল। মানে দেখেন ডাইনামিকলি কিন্তু ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। মানে আপনি যখন রেসপন্সিভ করবেন তখন এটা যদি ভেরিয়েবলের মতো কাজ করতেছে, মানে আপনি যদি এখানে 16 পিক্সেল দেন, 10 পিক্সেল করে দিলেন, তো সবগুলো যত আপনি এরকম REM দিয়ে যত ফ্রন্ট সাইজ ডিক্লেয়ার করছেন, সবগুলোর সাইজ কিন্তু একবারেই কমে গেল। মানে এইটাই হলো REM এর সুবিধা, এবং বুটস্ট্র্যাপ কিন্তু REM ফ্রন্ট সাইজটা ইউজ করে। তো আপনারা হয়তো বা নাও ক্লিয়ার হইতে পারেন, আর একটু ভিডিওটা একটু সামনে রিমাইন্ড করে দেখে নেবেন, বা হচ্ছে আরেকবার দেখে নেবেন, আপনাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবং এর তারপরেও যদি ক্লিয়ার না হয় তো কমেন্ট করবেন, আমরা লাইভে আসে আমি হচ্ছে এটা নিয়ে আরও ডিটেল এক্সপ্লেইন করে দেব।
চলেন যেগুলো দেখলাম সেগুলো এখন লাইভ প্র্যাকটিস করি, ওকে? তো আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা যদি এরকম নেই যে কোনো যদি ডিভের যদি এখানে আমি ক্লাস হিসেবে এভাবে যদি দেই h1 এবং এখানে লিখি যে দিস ইজ হেডিং, দেন আমি যদি এটা রিলোড দেই তাহলে আমি দেখেন এটা কিন্তু হ্যাডিং হয়ে গেছে, বাট এটা কিন্তু ছিল হচ্ছে ডিভ ট্যাগ। এরকম আপনি যে কোনো কিছুর উপরে h1 h2 বা এই ক্লাসটা যেখানে দিবেন সেটাই কিন্তু হ্যাডিংয়ের স্টাইল নিয়ে নেবে। এখানে যদি আমি হচ্ছে h3 দেই তাহলে হচ্ছে h3 সিমিলার স্টাইল এখানে পেয়ে যাবে। এবং সেম ক্লাস এখানে যদি আমি হচ্ছে ধরেন পি নেই, পি নিয়ে এখানে যদি একটা ক্লাস নেই দিয়ে যদি এখানে আমি ডিসপ্লে যে ওয়ান এভাবে যদি ক্লাসের নাম দেই এবং হচ্ছে দিস ইজ ডিসপ্লে ক্লাস এখানে যদি দেই এবং এটা যদি ওপেন করি, দেখেন এই যে ক্লাসটা কিন্তু পেয়ে গেছে। এটা কিন্তু আপনাকে এরকম না যে হেডিংয়েই হইতে হবে বা h1 h2 এরকমই হইতে হবে, এটা কিন্তু এরকম না। এখন আমি যে নিলাম হচ্ছে 4, এই যে এরকম হয়েছে। এখন আপনি যদি বুটস্ট্র্যাপ 4 লিঙ্ক করান তাহলে কিন্তু 4-এর পরে আর নাই। এখন যদি বুটস্ট্র্যাপ 5 লিঙ্ক করান তাহলে আপনি হচ্ছে দুইটা আরও এক্সট্রা এরকম ডিসপ্লে ক্লাস পাবেন, সেটা হচ্ছে 5, এই যে তারপরে হচ্ছে ডিসপ্লে 6, এই ক্লাস দুটো এক্সট্রা পাবেন হচ্ছে বুটস্ট্র্যাপ 5-এ, ওকে? তো আপনারা এই ক্লাসটা যেখানেই দেন স্পান বা যেইগুলার উপরেই দেন তো সেগুলাই কিন্তু এরকম একটা স্টাইল চলে আসবে, ওকে? দেন হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আরেকটা যেটা সেটা হচ্ছে যে লিড, ওকে? তো আমি যদি এটাকে এরকম করে দেই যে, বা আমি যদি এখানে আরেকটা নেই যে পি, তারপরে এখানে একটা ক্লাস দেই যে লিড, ওকে? বা এরকম করে আসতেছে না, তো এরকম দেবেন। এটা তো আমরা দেখছি যে কন্ট্রোলার স্পেস দিলে কিন্তু ওই যে সব ক্লাসগুলো আমাদের হাইলাইট করা শুরু করে দেয়। তো আমি যদি দিই যে লিড, দেন এখানে যদি নেই যে লো র্যাম এবং এটা যদি ওপেন করি, দেখেন এটা একটু ডিফারেন্ট অন্যান্য স্টাইলের তুলনায়। দেখেন আমি হচ্ছে নর্মাল পি নেই এবং হচ্ছে লো র্যাম দেই, এটা একটা ব্রেক লাইন দেই যে এইচআর, আমি যদি রিলোড দিই দেখেন এইটার তুলনায় এটার হচ্ছে অনেকটা গুছালো অর্গানাইজড, ঠিক আছে না? তো এরকম করে আমরা কিন্তু নিতে পারি, জাস্ট সিম্পল ক্লাসের নামগুলো নিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্লক কোড, ওকে? তো এখানে যদি আমি একটা এইচআর নেই, এইচআর নিয়ে এখানে যদি আমি ব্লক কোড নেই, এটা কিন্তু একটা ট্যাগ। তো আমি যদি এই যে ব্লক কোড নেই, ওকে? তারপরে এখানে ধরেন পি নিয়ে আমি লো র্যাম দিলাম যে এই এটা দিলাম 10টা এখানে থাকুক। তো এখানে আমাকে যেটা করতে হবে যে ক্লাস, পরে এখানে যে ক্লাসটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে যে ব্লক। এরকম করে যদি ক্লাসের নামটা না আসে তাহলে হচ্ছে যে কন্ট্রোল স্পেস দিবেন, তারপরে এই যে দেখেন ব্লক কোড, এই যে ক্লাসটা ব্লক কোড ক্লাসটা নিতে হবে। এখন আমি যদি এটা রিলোড দিই, এই যে দেখেন ব্লক কোডের একটা স্টাইল চলে আসছে। তারপরে আমি যদি একটা স্পান নেই, স্পান নিয়ে এখানে যদি হচ্ছে ক্লাস দেই এবং এখানে যদি এরকম দেই যে ব্লক কোড ফুটার এবং এখানে যদি আমার নাম লিখি, ওকে? দেন হচ্ছে রিলোড দেই, তাহলে এই যে কিন্তু একটা স্টাইল চলে আসছে। তো আমরা এটা একটা কাজ করতে পারি, এরকম নিতে পারি যে কন্টেইনার, তারপরে হলো রো, তারপরে যেটা করব সেটা হচ্ছে কল এলজি 12 নেই। এখন এটা খুব লেগে লেগে যাচ্ছে, তো এখন যদি দেখি যে এই যে এরকম করে চলে আসে। তো এগুলা কিন্তু খুবই সহজ। এখন আমরা যদি ইমেজ ট্যাগে আসি, ঠিক আছে না? তো চলেন ইমেজের জন্য বুটস্ট্র্যাপে কী কী আছে ওগুলো একটু দেখে নিই। তো আমরা সিম্পলি একটা ইমেজ নেই, ইমেজ নিয়ে হচ্ছে ইমেজটা লিঙ্ক করাই দিই, এই যে এরকম। বুটস্ট্র্যাপে ইমেজকে আপনি বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারেন। তো চলেন আমরা হচ্ছে এটা তো নর্মাল ইমেজ ছিল, তাই না? তো একটা কাজ করি, এইখানে নেই যে আমাদের ইমেজের সবসময় যে ম্যান প্রবলেমটা হয়, আমি যদি এরকম নেই যে কল এলজি দিয়ে এখানে 2 নেই, তারপরে এখানে যদি ইমেজটা দেই এবং ইমেজটা যদি লিঙ্ক করাই তাহলে দেখবেন যে আমি এই ইমেজটা আপাতত তুলে রাখি। তো দেখেন ইমেজটা আমার কিন্তু কল দেখেন যেটা ছিল ওই যে কল এলজি, এই যে জায়গাটা এটা কিন্তু খুবই দেখেন এই ডিফটাকে ওভার করে ইমেজটা চলে আসছে, মানে ইমেজের সাইজটা বড়, তার মানে এই যে ওভার হয়ে চলে আসছে, মানে এই ইমেজটা যদি আরও বড় হইতো তো এই পাশে ওভার হয়ে চলে যাইতো। তো এই জিনিসটার সলিউশনটা কি? এই জিনিসটার জন্য যে ক্লাসটা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে আইএমজি ফ্লুইড। এখানে আমি যদি নেই যে
এই যে আইএমজি ফ্লুইড নিয়ে এখন যদি রিলোড দিই, এই যে দেখেন ইমেজটা কিন্তু অটোমেটিক ছোট হয়ে গেল। তার মানে হচ্ছে এখানে কি দেওয়া আছে যে ম্যাক্স ওয়েট যেটা 100% দিতাম ওটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা যখনই ইমেজ নেবেন তখন এই ক্লাসটা অবশ্যই দিবেন যে আইএমজি ফ্লুইড দিলেই কিন্তু এখানে ইমেজগুলো ওভার হবে না এবং এটা রেসপন্সিভের মতো কাজ করবে। ওকে, এখন আমরা যদি এই ইমেজটার চারপাশে সুন্দর করে একটা বর্ডার দিতে চাই তাহলে হচ্ছে আমাদের এই ক্লাসটা নিতে পারি, সেটা হচ্ছে যে আইএমজি থাম্বনেল নামে একটা ক্লাস আছে। ওকে, তো আইএমজি থাম্বনেল ক্লাসটা নিলে আমরা যদি রিলোড দিই তাহলে দেখেন কত সুন্দর করে একটা বর্ডার চলে আসছে। তো এটা আরও ক্লিয়ার দেখার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে কন্টেইনারে একটা হচ্ছে বিজি ক্লাস দিয়ে দিই। এটা কি দেওয়া যায় যে বিজি হচ্ছে ইনফো। ওকে, দেখেন এই যে কত কুল একটা হচ্ছে বর্ডার চলে আসছে তার চারপাশে, তাই না? তো এখন আমি চাচ্ছি কি যে ইমেজটাকে হচ্ছে রাইটে নিয়ে যাব, লেফটে নিয়ে যাব। তো এর জন্য আমাদের কি যে হচ্ছে ফ্লোট রাইট বা লেফট এই ক্লাসগুলো আমরা ইউজ করতাম না। তো বুটস্ট্র্যাপে আমরা এরকম ফ্লোট লেফট রাইট ক্লাসটা কিন্তু ইউজ করতে পারি। সেটা হচ্ছে যে ফ্লোট লেফট যদি দেন তাহলে হচ্ছে ফ্লোট লেফটে যাবে, আর ফ্লোট যদি রাইট দেন তাহলে ফ্লোট রাইটে যাবে। ওকে, তো এটা তো 2 ছিল না, তো এটা আমরা 12 করে দেই। এখন দেখেন যে ইমেজটা কিন্তু রাইটে চলে আসে, আর আমি যদি এটা যদি লেফট করি তাহলে কিন্তু ফ্লোট লেফট হয়ে যাবে। ওকে, দেন ফ্লোট লেফট হয়ে গেল। এখন যেটা করতে পারি যে আর হচ্ছে চলেন যেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, যে ইমেজটাকে আপনি সেন্টারে মানে মাঝখানে নিয়ে আসবেন কীভাবে, বা ইমেজটাকে আপনি কীভাবে মাঝখানে নিয়ে আসতে পারেন, বা এটার জন্য বুটস্ট্র্যাপে যেটা করা আছে যে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ম্যাক্স অটো দিতে পারেন। তার মানে হচ্ছে যে আপনার লেফট রাইটে অটো হয়ে গেল। তারপরে যেটা করতে পারেন যে সেটা হচ্ছে যে ব্লক দিতে পারে, মানে ডিসপ্লে ব্লক দিতে হবে। ওকে, দেন আমি যদি রিলোড দিই দেন কিন্তু ইমেজটা সেন্টারে চলে আসছে। তো আপনারা এই ক্লাসগুলো ইউজ করতে পারেন ইমেজের ক্ষেত্রে, খুবই হ্যান্ডি ক্লাসগুলো। এবং হচ্ছে আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে যে আমি যদি বর্ডার দিতে চাই, তাই না? তো ধরেন এই ইমেজটা এই যে কণাগুলো আমি যদি একটু করে কাটতে চাই, বর্ডার রেডিয়াস দিতে চাই। ওকে, তো আমরা যেটা করতে পারি যে বর্ডার, এই যে বর্ডার একটা ক্লাস আছে, আমরা এই ক্লাসটাকে ইউজ করতে পারি। এবং দেখেন যে এখানে বর্ডার জিরো, বটম লেফট রাইট। আপনি যদি শুধু বর্ডার বটমে দিতে চান তাহলে হচ্ছে বর্ডার বটম, এবং যদি বর্ডার লেফটে দিতে চান তো বর্ডার লেফটে হবে। সার্কেল দিলে হচ্ছে চারপাশে রাউন্ডেড হয়ে যাবে। তো চলেন আমি যদি বর্ডার দেই, এই যে দেখেন হালকা করে একটু স্লাইড বাঁকা হয়ে গেছে। এখন আমি যদি এরকম করি যে বর্ডার রাউন্ড সার্কেল, ওকে, বর্ডার সার্কেল দিলে কি হয় চলেন দেখি, একবারে চারপাশে সমানভাবে একবারে সার্কেল হয়ে গেছে, মানে একবারে রাউন্ড গোল হয়ে গেছে। তো এই ক্লাসগুলো বুটস্ট্র্যাপের আমাদের ইমেজ থেকে খুবই হ্যান্ডি ক্লাসগুলো। এবং আমরা যদি এইখানে যাই যে ইমেজে আমরা যেগুলো দেখলাম এই সব ক্লাসগুলো নিয়ে এখানে বলা আছে। এবং আমরা যদি এই যে ফিগারে যাই, তো ফিগারটা আমরা তো বুটস্ট্র্যাপ HTML5 যেটা দেখছিলাম যে আপনার যদি ইমেজ বা ইমেজ টাইপের কিছু থাকে তাহলে আমরা কি ফিগার ট্যাগটা ইউজ করতাম। তো আপনি যদি ফিগার ট্যাগটা নিয়ে HTML ক্লাসগুলোকে অ্যাপ্লাই করে বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে ফিগার আইএমজি দিতে হবে। ঠিক আছে, ফিগার আইএমজি এই এক্সট্রা ক্লাসটা দিতে হবে, তাইলে কিন্তু ফিগারের মাঝেও আপনার যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা যদি এখন এই যে হেল্পস এই ক্লাসগুলোতে যাই, খুবই ইন্টারেস্টিং ক্লাস আছে এখানে। তো আমরা যদি ক্লিয়ার ফিক্স থেকে শুরু করি, ওকে, তো ক্লিয়ার ফিক্স আমরা তো দেখে আসছি সেই ক্লাস 9 থেকে। ক্লিয়ার ফিক্স যেটা করে, আমরা যদি ফ্লোট ইউজ করি তাহলে হচ্ছে সেটাকে ক্লিয়ার করে দেয়। এটা নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই। তো আপনারা যদি ক্লিয়ার ফিক্স করেন, ওকে, তো ফ্লোট নিলে ক্লিয়ার ফিক্স কি ক্লাসটা হচ্ছে এর প্যারেন্ট ডিফটাকে বা প্যারেন্ট যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাকে দিয়ে দিবেন। তো এটা নিয়ে আর নতুন করে কিছু বলতেছি না, আপনারা যখনই এই যে ফ্লোট লেফট রাইট ক্লাসটা নেবেন এরকম করে এর প্রিভিয়াস দিবে যেন ক্লিয়ার ফিক্স নিয়ে নিই আমরা। ওকে, তো তারপরে আসেন এই যে এইখানে, তো এটা জাস্ট কালার, আপনার প্রাইমারি কালারগুলো যেটা আপনার প্রতিটা লিঙ্কে এরকম করে কালার করতে পারেন। আমরা তো জানি যে বুটস্ট্র্যাপের যে কয়েকটা প্রাইমারি কালার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ইনফো, ওয়ার্নিং, ডার্ক, লাইট। এই ক্লাসগুলো আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবেও নিতে পারেন, লিঙ্ক কালার হিসেবেও নিতে পারেন, টেক্সট কালার হিসেবেও নিতে পারেন। তো এই কালারগুলো আমরা হচ্ছে বিভিন্ন পারপাসে নিতে পারি। তো জাস্ট আপনারা মনে রাখবেন এই কালারগুলো। ওকে, তো ডিভের নামগুলো আবার ওইভাবে মনে রাখার দরকার নেই, কারণ আমরা তো এডিটরে এগুলো পাচ্ছি, তাই না? এখন ইমবেড হচ্ছে কোনটা, যে আমরা যে কোনো ইউটিউবের ভিডিও বা কোনো কিছু গুগল ম্যাপ এগুলাকে ইমবেড করি না, তো ইমবেডটা সাধারণত রেসপন্সিভ হয় না। তো বুটস্ট্র্যাপে আমরা যদি এটা ইমবেড রেসপন্সিভ এই ক্লাসটা ইউজ করি তাহলে কিন্তু রেসপন্সিভ হয়ে যায়। এবং বুটস্ট্র্যাপে যেটা করছে যে এক্সপেক্ট যে রেশিওটা যেটা, এটা কিন্তু আপনারা এই ক্লাসটা দিয়ে নিতে পারেন। এই যে আপনার 16:9, তারপরে 4:3, তারপরে 1:1, এভাবে রেশিওটা কিন্তু মেনটেন করা যায়। তো মূলত সাধারণত এভাবে না যায়, মূলত হচ্ছে ইমবেড
এবার রেসপন্সিভ যদি এই ক্লাসটা দিয়ে দেন তাহলে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে যে আইটেমটা নেবেন সেটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাবে। এখানে 2টা ক্লাস দিতে হবে। ওকে, তারপর আসেন যে পজিশন এখানে জাস্ট ফিক্সড পজিশনগুলোকেই এটা 3টা ক্লাস দেওয়া হয়েছে। ফিক্সড টপ যদি দেন তাহলে হচ্ছে ফিক্সড হয়ে টপে চলে যাবে, বটম ফিক্সড বটম যদি দেন ফিক্সড হয়ে বটমে চলে আসবে, ফিক্সড টপ যদি দেন তাহলে এটা তো আমরা দেখলামই। ওকে, তারপর আসেন যে স্কিন, এটা হচ্ছে দরকার নাই তেমন। আর এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস হইতে পারে, এটা হচ্ছে কি স্ট্রেচ লিঙ্ক হচ্ছে, মানে দেখেন যে আপনি যদি এই ক্লাসটা নেন তাহলে এটা কি বিফোর আফটার হয়ে এর একটা ফুল ডিপকে একটা র্যাপ করে রাখে। মানে হচ্ছে যেমন আমরা কোনো কিছুকে হোভার করার সময় আমরা কি করতাম যে উইড হাইট 100% দিয়ে দিতাম না। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হবে। ওকে, এই যে দেখেন এইখানে কিন্তু স্ট্রেচ লিঙ্ক এই ক্লাসটা দেওয়া আছে এবং আমি যদি যাই এটার ভিতরে দেখেন একটা আফটার পাবেন। এই ক্লাসটা যদি নেন এটার ভিতরে আফটার হবে এবং এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের যত উইড হবে এই বিফোর আফটারের উইড দেখেন স্যাম টু স্যাম হবে। এখন আমি যদি এরকম করি যে ব্যাকগ্রাউন্ড, এটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে RGBA দিয়ে এখানে যদি হালকা একটু ডার্কিশ কালার করে দেই, যে ডার্ক প্লাস অপাসিটি, এই যে দেখেন ফুল জিনিসটা কিন্তু আমার এই যে এইভাবে চলে আসলো। এটা কিন্তু আমাদের হচ্ছে প্রচুর আপনার হচ্ছে হোভার ইফেক্টগুলোতে এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে স্ট্রেচ লিঙ্ক যদি এই ক্লাসটা যদি দেন তাহলে হচ্ছে যে লিঙ্কের উপরে এই ক্লাসটা দিবেন ওইটার একটা আফটার ক্রিয়েট হবে এবং ওই আফটারটার যে কন্টেন্টটার ভিতরে থাকবে তার ফুল হাইট উইড জুড়ে সে পজিশন রিলেটিভ হয়ে একটা এরকম একটা জিনিস চলে আসবে। তারপরে যেটা টেক্সট ট্রান্সলেট, এই একটা জিনিসটা অনেক কুল, অনেক অসাম। তো এই জিনিসটা আসলে কি মূলত চলেন একটা লাইভ আমরা দেখি। ওকে, তো এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা HR তৈরি করি, দেন হচ্ছে এরকম দেই যে কল LG এখানে দেই এবং হচ্ছে ধরেন P নিই, P দিয়ে লোরেম দিয়ে দিলাম। এখন আমি যদি এটা রিলোড করি, ওকে দেখেন এই যে এই জিনিসটা এটা হচ্ছে লাইন আপনার ডাবল হয়ে গেছে এবং আমি যদি এটা রেসপন্সিভ করি এই যে এই লেখাটাকে দেখতে বলতেছে, কিন্তু দেখেন আমি যদি এটা রেসপন্সিভ করি দেন কিন্তু এটা ব্রেক হইতেই আছে, মানে হচ্ছে এই যে ব্রেক হয়ে এরকম হয়ে যায়। এবং আমি ইন্টারেস্টিং হচ্ছে যখন এই ক্লাসটা দিব যে হচ্ছে টেক্সট ট্রান্সলেট, ওকে এই ক্লাসটা দিব তখন দেখেন মজাটা দেখেন, এই যে এইখানে ডট ডট চলে আসবে, মানে একটা লাইনের নিচে সে আর আসবে না। এবং যত আমি ছোট করব দেখেন যত ছোট করব সে কিন্তু অটোমেটিকভাবে ছোট হইতে থাকবে এবং লেখাটার নিচে এই যে একটা 3টা ডট ডট রাখবে। এটা খুবই হেল্পফুল এই ক্লাসটা। যখন আমরা কোনো কিছুর ধরেন যে কোনো ব্লগ পোস্ট বা ছোট সেকশনের ভিতরে একটা টাইটেল নেবেন, একটা টাইটেলের ভিতরে টাইটেলটা হচ্ছে আপনার যদি এরকম যদি কোনো বড় ছোট টাইটেল আসে তখন হচ্ছে এইরকম আপনারা যত ছোট করবেন তত হচ্ছে নিচের পাশে লেখাটা চলে আসবে, তো লম্বা হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল এই ক্লাসটা। তো আপনারা এইভাবে যদি নেন তাহলে যতই বড় লেখা থাক না কেন, যত আপনার হচ্ছে এক লাইনের বেশি সে আসবেই না এবং এটার শেষে 3টা ডট সে অটোমেটিকভাবে অ্যাড করে দেবে। দেখছেন কত সুন্দর এই জিনিসটা। তো আপনারা কিন্তু এই যে ব্লগ পোস্ট বা হচ্ছে আপনারা যখন কার্ড নেবেন বা এই টাইপের ছোট জিনিসগুলোতে এই ক্লাসটা দিয়ে দিতে পারেন, যেখানে আপনি জানবেন যে একটা লাইনের বেশি আপনি করতে চাচ্ছেন না। এটা খুবই ইউজফুল এবং খুবই ফ্যান্টাস্টিক একটা ক্লাস। ওকে, দেন আমরা যদি ইউটিলিটিস এই ট্যাবে যাই, ওকে তো এইখানে অনেক কিছু জানার আছে এবং অনেক ক্লাসের ব্যবহার এখানে আমরা শিখতে পারবো। তো এইখানে এপিআই যদি যাই, এপিআইটা হচ্ছে মূলত যারা স্যাস ইউজ করে, মানে এটা দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে এক্সিস্টিং যত ক্লাস আছে সবগুলা কিন্তু এই যে ইউটিলিটিসের মাধ্যমে, মানে ইউটিলিটিস ফাংশনের মাধ্যমে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তো এটা আপনার জাভাস্ক্রিপ্ট বা যারা স্যাস ইউজ করবে তাদের জন্য ইউজফুল আর কি। তারপরে আপনারা যদি এই যে বর্ডারে আসেন, ওকে তো বর্ডারে যেটা হচ্ছে আমরা যদি বর্ডার দেই তাহলে এরকম একটা বর্ডার আসবে, বর্ডার যদি টপ দেই তাহলে টপে যাবে, এগুলো হচ্ছে লেফটে দিলে লেফটে, রাইটে গেলে রাইটে, তো এরকম একটা বর্ডার পাবে। এবং বর্ডার যদি 0 দেন তাহলে হচ্ছে বর্ডার নানের কাজ করবে, বর্ডার টপ 0 মানে হচ্ছে টপে আপনার হচ্ছে নানের কাজ করবে, এরকম আর কি। তো এরকম বর্ডার বটম 0 যদি দেন, 0 মানে হচ্ছে নান মূলত আর কি, মানে যেখানে 0 দিবেন ওই জায়গাটা বর্ডার পাবে না। তারপরে বর্ডার কালার, আমরা যে প্রাইমারি কালারগুলো দেখছিলাম, বর্ডার ক্লাসটা দিবেন। তারপর আপনারা যদি এরকম দেন যে বর্ডার প্রাইমারি, বর্ডার সেকেন্ডারি, তার মানে হচ্ছে বর্ডার কালারটাকে আপনি বলতেছেন। ওকে, তো বর্ডার সেকেন্ডারি দিলে যে সেকেন্ডারির যে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা মানে যে কালারটা ছিল ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে যদি আসেন যে বর্ডার রেডিয়াস,
ওকে, তো আমরা যদি এরকম ওই যে যেমন ইমেজে বর্ডার দিয়েছিলাম, তো আমরা যদি এরকম দিই বর্ডার, তখন কিন্তু এই যে এই পাশে এরকম একটা বর্ডার তৈরি হবে। এবং আমরা যদি এই যে টপ লেফট রাইট এই যে দেখেন বর্ডার যদি টপ দিই তাহলে হচ্ছে শুধু টপেই বর্ডার তৈরি হবে, লেফটে দিলে লেফটেই বর্ডার তৈরি হবে, রাইট দিলে রাইটেই তৈরি হবে, এবং যদি সার্কেল দেন তাহলে এরকম সার্কেল তৈরি হবে। এবং যদি পিল দেন, পিল মানে হচ্ছে মানে যে ক্যাপসুল যেটি যেরকম আছে না, ক্যাপসুল টাইপের হবে হয়ে যাবে আর কি। তো এই হইলো বর্ডারের ক্লাসগুলো। তো আমরা জাস্ট ক্লাসগুলো দিয়ে দিলেই কিন্তু আপনারা ইমেজে দেন বা আপনার ডিবে দেন বা আপনারা যেখানেই দেন সেখানে কিন্তু বর্ডারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আর এটা হলো সাইজ বলতে আপনার হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট যে স্ক্রিন সাইজগুলো আমরা দেখছিলাম যে এলডি, এমজি, তারপরে হচ্ছে এস এম, এই সাইজগুলোতে আপনি যদি দেন তাহলে হচ্ছে যদি এস এম লেখেন তাহলে হচ্ছে স্মল মিডিয়ামেই কিন্তু আপনার ওই সাইজটা পাবে। মানে যার জন্য লিবেন, মানে এলজিতে যদি দেন এভাবে এলজি, তাহলে বর্ডারটা শুধু এলজি স্ক্রিনেই পাবে, আর এর বাইরেও পাবে না, এর এর নিচেও পাবে না, এর উপরেও পাবে না। ওকে, তারপরে আমরা যদি কালারে আসি, তো কালারগুলো তো আমরা দেখলাম যে বডি স্টাফের কিছু প্রাইমারি কালার আছে, এবং এগুলো যদি আমরা ইউজ করি যে টেক্সট প্রাইমারি সেকেন্ডারি, তাহলে কিন্তু এই যে এরকম টেক্সটগুলোর কালার দিতে পারবো। আপনার যদি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, তাহলে হচ্ছে এই কালারগুলো যদি দেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে এগুলো চলে অ্যাপ্লাই হয়ে যাবে। বিজি দিলে বিজি, টেক্সট দিলে টেক্সট। ওকে, তো এই জাস্ট এই ক্লাসটার নাম দিয়ে দিলে কিন্তু এই ক্লাসটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে যদি ট্রান্সপারেন্ট দেন, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি স্বচ্ছ, মানে হচ্ছে কোনো কালারই থাকবে না ওই জায়গায়। তারপরে আপনার যদি এই যে ব্যাকগ্রাউন্ড, আপনার যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট যে আছে না, আপনার কিন্তু বুটস্ট্র্যাপের লিনিয়ার গ্রেডিয়েন্টেরও আপনার সুবিধা আছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আমি এখানে দিছি যে বিজি প্রাইমারি দেওয়ার পরে যেমন টেক্সট হোয়াইট দিছি না, ওইরকমই স্পেস দিয়ে আমি যদি বিজি গ্রেডিয়েন্ট দিয়ে দেই তাহলে কিন্তু এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনার প্রাইমারি ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু গ্রেডিয়েন্ট টাইপের একটা শেড চলে আসবে, যেমনটা এই ব্যাকগ্রাউন্ডগুলোতে আসছে। আমরা কিন্তু এভাবেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আসেন যে ডিসপ্লে। মূলত আপনারা যদি এভাবে দেন যে ডি ইনলাইন, তাহলে হচ্ছে ইনলাইন হয়ে যাবে, ডি ব্লক হয়ে যাবে, এই যে দেখেন ডি ব্লক। তারপরে এই ক্লাসটা যদি দেন, তো এগুলা হচ্ছে আপনার আমাদের কি কি ছিল, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে টেবিল, ডিসপ্লে ফ্ল্যাক্স। আপনারা যদি ডি মানে ডি থেকে এখানে মূলত হচ্ছে যে আপনার ডিসপ্লে, আর ইনলাইন হচ্ছে যদি এখানে দেন ইনলাইন তাহলে ইনলাইন হবে, ইনলাইন ব্লক যদি দেন তাহলে ইনলাইন ব্লক হবে, যদি টেবিল দেন টেবিল হবে, ফ্ল্যাক্স দিলে ফ্ল্যাক্স হবে। তো এইরকমই। আর ডিসপ্লে যদি নান দেন মানে ডি নান, তাহলে হচ্ছে সেটা হাইড হয়ে যাবে। এবং আপনি যদি ডিসপ্লে এস এম নান দেন, এটার মানে হচ্ছে যে এস এম স্ক্রিনে এটা হাইড হয়ে যাবে, আদার্স স্ক্রিনগুলোতে এটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। আপনি এভাবে দিতে হবে ডি এস এম নাইন, আর ডি এস এম ব্লক মানে এইখানে এস এম স্ক্রিন এটা নান হয়ে যাবে, মানে দেখতে পারবেন না। আর হচ্ছে ডি এম ডি স্ক্রিনে আপনি এটা দেখতে পারবেন যদি আপনি ডি এম ডি এভাবে ব্লক দেন। ওকে, তো এইভাবে আমরা কিন্তু রেসপন্সিভে এই ক্লাসগুলো ইউজ করতে পারি। তারপরে চলে আসেন যে হচ্ছে ফ্ল্যাক্স এখন আমরা দেখব না, যেহেতু আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স প্রপার্টি না নিয়ে এখনও দেখি নাই, তো এটা আপাতত আমরা বাদ দেই। তো আমরা হচ্ছে যখন ডিসপ্লে ফ্ল্যাক্স দেখে ফেলবো তখন হচ্ছে কোনো না কোনো সময় এটা আবার দেখে নিব। তারপরে ফ্লোট, আমরা তো জানি যে বুটস্ট্র্যাপে হচ্ছে ফ্লোটে লেফট দিলে ফ্লোট লেফট, কিছুক্ষণ আগেই দেখলাম রাইট দিলে রাইট হয়ে যাচ্ছে, আর ফ্লোট নান দিলে নান হয়ে যাবে। ওকে, আর এইভাবে এস এম এলজি মানে হচ্ছে যে এলজি স্ক্রিনে শুধু ফ্লোট লেফটটা কাজ করবে। তো এই টাইপের আর কি। তারপরে এটা মজার জিনিস যে ইন্টারঅ্যাকশন, এই জিনিসটা যদি দেখেন তো অনেক কুল জিনিসটা। এইটার মানে হচ্ছে যে ইউজার সিলেক্ট অল, মানে হচ্ছে দেখেন আমি একবার খালি ক্লিক করব, গোটা লেখাটা আমার সিলেক্ট হয়ে গেল। আপনি যদি ইউজার সিলেক্ট অল এই ক্লাসটা দেন, এবং এইখানে দেখেন ইউজার সিলেক্ট অটো মানে হচ্ছে জাস্ট আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে সিলেক্ট করি অন্যান্য জিনিসগুলো। আর এটার হচ্ছে ইউজার সিলেক্ট নান মানে হচ্ছে এই যে দেখেন কোথাও মানে সিলেক্ট করা যাচ্ছে না, আমি বারবার ক্লিক করতেছি তাও কিন্তু সিলেক্ট হচ্ছে না। তো এই যে ইউজার সিলেক্ট নান, এই জিনিসটা আপনারা করতে পারেন। যেমন আপনার একটা ব্লগ ওয়েবসাইট আছে, আপনি চাচ্ছেন না যে এই সেকশনটা কাউকে, এই লেখাটা কাউকে কপি করতে দেন, তো আপনি এটা প্রোটেক্ট করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি এই ক্লাসটা দিতে পারেন। তো এটা কিন্তু এরকম হয়ে যাবে। আর ধরেন এই লেখাটা আমার কপি করতে হবে, তো এরকম একটা সেকশন তৈরি করবেন যে লেখাটা আপনার ইউজারকে ইজিলি কপি করার জন্যই দিতে যাচ্ছেন। তো তখন আপনার হচ্ছে ইউজার সিলেক্ট অল এই ক্লাসটা দিয়ে দিলে ইউজার যদি এখানে একবার ক্লিক করে তাহলে কিন্তু দেখেন টোটাল অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো ইন্টারঅ্যাকশনে এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস, আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন।
তারপরে দেখেন যে ওভারফ্লো আমরা যেটা কি জানি, ওভারফ্লো হিডেন আর ওভারফ্লো অটো, এই দুটা জানি না। ওভারফ্লো অটো দিলে এরকম হয়ে যাবে, ওভারফ্লো হিডেন মানে এই যে এটাতে জাস্ট করা আছে যে ওভারফ্লো হিডেন, আর এটাতে জাস্ট ওভারফ্লো অটো, এই দুইটা ক্লাস নিলে আপনারা ওভারফ্লো হিডেন আর অটো অটোমেটিক এই ক্লাসের সাথে অ্যাড হয়ে যাবে। তারপরে যদি পজিশন, আমরা কি জানি যে পজিশন হচ্ছে স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট, ফিক্সড, তারপরে স্টিকি। ওকে, তো এইখানে যদি আমরা নেই এই ক্লাসগুলো, তাহলে হচ্ছে এটা নিলে পজিশন রিলেটিভ আপনার চলে আসবে, এই নিলে পজিশন অ্যাবসোলিউট, মানে আমরা যে সিসিতে যে প্রপার্টিটা লিখতাম যে পজিশন অ্যাবসোলিউট, এই জিনিসটাই কিন্তু এইখানে ওই কাজটাই করে। ওকে, তারপরে এই যে দেখেন আমরা বক্স শেডও ইউজ করতাম না, তো আপনারা কিন্তু এই একটা সিম্পল একটা ক্লাস দিয়ে কিন্তু বক্স শেডও দিতে পারবেন, এবং এটা হচ্ছে অনেক ইউজ মানে অল্প খুব সহজেই আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন। দেখেন আপনি যদি বক্স শেডও এভাবে নাম দেন, এই ক্লাসটা ইউজ করেন, তাহলে হচ্ছে কোনো বক্স শেডোই পাবে না, বা আপনার এটা পাবে না আর কি, ঠিক আছে। দেন হচ্ছে বক্স শেডো এম, এই জিনিসটা ফের একটু ডিফারেন্ট, মানে এম মানে হচ্ছে হালকা স্মল বক্স শেডো পাবে, এটা ফের এরকম না যে স্মল সেকশনে কাজ করবে। বক্স শেডো এম দিলে হচ্ছে হালকা একটা শেপ আসবে। তারপরে এখানে যদি শেডো দেন, তাহলে হচ্ছে এই যে দেখেন রেগুলার যে শেডোটা ওইটা আসবে। এলজি দিলে মানে হচ্ছে লার্জ টাইপের একটা বড় শেডো আসবে। তো আপনারা সিম্পলি এই ক্লাসটা ইউজ করে কিন্তু বিভিন্ন জায়গায় বক্স শেডোটা দিতে পারেন, এবং এই ক্লাসটা অনেক ইউজফুল হবে আপনাদের প্রিভিয়াসে, কারণ বক্স শেডো দেওয়ার সময় অনেকের প্রবলেম হয়, কারণ বক্স শেডোতে একটু ঝামেলা থাকে। তো এভাবে জাস্ট এই ক্লাসটা ইউজ করলে আপনারা কিন্তু বক্স শেডো খুব সহজে ইউজ করতে পারবেন। তারপরে আমরা যদি আসি সাইজিং, এখানে দেখেন বুটস্ট্র্যাপ আমাদেরকে সাইজের জন্য এখানে হচ্ছে দেখেন ও কিন্তু ডাব্লু এরকম করে আমরা যদি ক্লাসের নামগুলো দেই, তাহলে হচ্ছে 25%, 50%, 75%, 100%। আপনারা যদি ডাব্লু এভাবে দেন, তাহলে কিন্তু 100% উইড হয়ে যাবে যে কোনো ডিভে আপনারা যদি দেন। তাহলে ডাব্লু 50 দিলে 50% উইড হয়ে যাবে এই ক্লাসটা, যেই ডিভে দিবেন বা যে কোনো ইমেজে বা যে জায়গায় দিবেন সে জায়গায় এরকম হয়ে যাবে। এবং আপনি হাইডের সময়ও এভাবে কিন্তু ম্যানেজ করতে পারবেন। তবে বি কেয়ারফুল, আপনি যদি এভাবে ডাব্লু হাইড দেন, প্রথমে কিন্তু কাজ করবে না। হাইড তখনই কাজ করবে আপনি যদি প্রিভিয়াস মানে এর প্যারেন্ট ডিভকে একটা ফিক্সড হাইড দিয়ে আসেন। মানে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু হাইড নিছে ওরা, আর পর এর যে ম্যান ডিভকে এটা না, ম্যান ডিভকে ওরা একটা হাইট দিয়ে রাখছে, তারপরে কিন্তু ইনার ডিভগুলোর হাইট পাবে। আপনারাও কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, কারণ হাইট কিন্তু অটো থাকে, বুঝছেন। তো আপনি যদি এভাবে হাইট দেন, তাহলে কিন্তু হাইট পায় না মূলত। তো আপনাকে যেটা করতে হবে, এর প্যারেন্টটাকে একটা হাইট দিতে হবে, দেন কিন্তু হাইটটা কাজ করবে। এবং এক্ষেত্রে আপনি ওই যে 100% বা এই যে ডাব্লু এভাবে যেটা দেখলাম, সেম জিনিসই, সেম রুলস কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এই যে আপনার যদি এম ডাব্লু 100 দেন, তাহলে হচ্ছে এটা কি ম্যাক্স উইড, এম থেকে ম্যাক্স আর ডাব্লু থেকে উইড, মানে ম্যাক্স উইড যদি আপনি 100% দিতে চান, তাহলে এম ডাব্লু 100 দিলে কিন্তু ম্যাক্স উইড 100%-এর ক্লাসের যে কাজটা করতো আমাদের ওই কাজটা হয়ে যাবে। তারপরে আসেন যে স্পেসিং। ওকে, স্পেসিংয়ে মূলত আমরা তো এর আগেই এটা ব্যবহার করছি। এখন যদি এম থেকে হচ্ছে মার্জিন, পি থেকে হচ্ছে প্যাডিং। এখন আমি যদি মার্জিন টপ দিতে চাই, তাহলে এই যে দেখেন এম টি দিয়ে আমি এখানে মার্জিন টপ দিতে পারবো। তারপরে হচ্ছে মার্জিন বটম দিতে চাইলে এখন এম বি এই যে একটা টান দিয়ে এম এরকম দিয়ে, তাহলে হচ্ছে মার্জিন বটম চলে আসবে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে লেফট রাইট, এক্স হচ্ছে লেফট রাইটে একসাথে আপনি ভ্যালুটা দিতে পারবেন, এবং ওয়াই হচ্ছে টপ বটমে একসাথে দিতে পারবেন। ওকে, এইখানে হচ্ছে আপনার এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস। মানে আপনি একবারেই এম এক্স যদি লেখেন এম এক্স 5 বা 4, তাহলে হচ্ছে আপনি টপ বটমে একবারে প্যাডিংটা দিয়ে দিলেন। তারপরে এখন দেখেন যে প্যাডিংয়ের ব্যাপারে এটা যেটা বলছে, জিরো মানে হচ্ছে জিরো, মানে এটা মার্জিন প্যাডিং একবারে জিরো হয়ে যাবে। এখন 1 হলে এই যে দেখেন এটার একটা মেজারমেন্ট আছে, এবং 5 পর্যন্ত আপনি যদি 6 দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু কাজ করবে না। এবং অটো দিলে মার্জিন অটোতে দিলে ওই যে আমরা ব্যবহার করলাম কিছুক্ষণ আগে ইমেজে, এই সেম জিনিস কিন্তু এখানেও ইউজ করতে হবে, এই যে এটাই। তারপরে আসেন যে টেক্সট। ওকে, তো আমরা তো এর আগে অনেক ব্যবহার করছি টেক্সট, লেফট রাইট সেন্টার, এই তিনটা ক্লাস তো আমাদের অনেক ইউজ করছি। তো লেফট দিলে লেফটে যাবে, রাইট দিলে রাইটে যাবে, সেন্টারে দিলে সেন্টারে আসবে। তবে বি কেয়ারফুল, আপনারা যদি এই ক্লাসটা দিতে চান, তাহলে দেখবেন যে কাকে দিচ্ছেন। যদি ইয়েকে দেন, মানে হচ্ছে এসএমকে, সরি, যদি আপনার এরকম ট্যাগের ভিতরে দেন যে ট্যাগগুলো ইনলাইন, সেই ট্যাগগুলোতে যদি আপনি এই ক্লাসগুলো দেন, তখন কিন্তু সেটা সেন্টার হবে না। যেমন ইনলাইন বলতে হচ্ছে আপনার স্মল ট্যাগে যদি দেন, তারপরে হচ্ছে স্পানে যদি দেন, তারপরে হচ্ছে বিতে যদি দেন, তাহলে কিন্তু সেটা সেন্টারে হবে না। আমরা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলছি, কেন সেন্টারে হবে না, কারণ সেটা ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ডিফল্টভাবে। আর ডিসপ্লে ইনলাইন ট্যাগ যেটা, সেটার হচ্ছে কি যে উইডেই থাকে না বাবা, ওর তো উইড না থাকলে ও কেমনে সেন্টার বা লেফট রাইটে যাবে।
আপনারা তো এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে, দেন হচ্ছে আসেন যে আপনার এই যে এটা ব্রেক, আমরা যদি এইভাবে ব্রেক দিয়ে দিই তাহলে হচ্ছে সে আর ব্রেক হবে না, এরকম আপনার সমান সমান চলে যাবে। আর টেক্সট ট্রান্সফর্ম যদি লোয়ার কেস আপার কেস ক্যাপিটাল দিয়ে দেই তাহলে হচ্ছে এই যে আমরা ওই প্রপার্টিটা এখানে পেয়ে গেল, তো এরকম হয়ে যাবে। এগুলো খুবই ইউজফুল অনেক। দেন হচ্ছে আমরা যদি এরকম দিই তাহলে ইটালিক বোল্ডের এভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। এবং এভাবে যদি লাইন হাইট দেই তো আমরা কিন্তু ডাইনামিকলি বুটস্ট্র্যাপের ক্লাস দিয়ে লাইন হাইটটাকে হ্যান্ডেল করতে পারবো। এবং এই যে মনো স্পেস, যদি ফ্রন্ট মনো স্পেস দিয়ে দেয় না তাহলে দেখবেন যে এই যে রোবোটিক টাইপের একটা ফ্রন্ট আপনার ওইখানে চলে আসবে এই ক্লাসটা যদি দেন। তারপরে হচ্ছে মিউট দিলে হচ্ছে আপনার একটা কালার সহকারে এরকম একটা লেখা আসবে। আর এরকম যদি দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আমরা তো কিছুক্ষণ আগে ক্লাসগুলো দেখলাম, তাহলে এরকম আন্ডারলাইন হবে, লাইন থ্রাস দিলে এরকম একটা ডিলেটের মতো চলে আসবে। আর টেক্সট ডেকোরেশন নান তো না নেই, আপনারা তো বুঝতেছেন এই ব্যাপারটা। তারপরে যে ভার্টিক্যাল অ্যালাইনের কাজটাও আমরা রেখে দিই, এটা হচ্ছে রিলেটিভ টু হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্সের, তো এটা আপাতত থাক। তারপরে ভিজিবিলিটি আমরা তো জানি যে ভিজিবিলিটি হিডেন আর ইনভিজিবল মানে সেটা দেখা যাবে না, আর ভিজিবল মানে হচ্ছে সেটা দেখা যাবে। তো আমরা মূলত ইউটিলিটি ক্লাসগুলো শেষ করে ফেললাম, এবং হচ্ছে আমি কিন্তু একবারে এভরি সিঙ্গেল ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি বুটস্ট্র্যাপ 5-এর। তো আপনারা যেটা করবেন যে ক্লাসগুলো দেখার শেষে অবশ্যই প্র্যাকটিস করবেন। আই হোপ আপনারা যদি এই ফুল সিরিজটা কমপ্লিট করেন তো বুটস্ট্র্যাপে বা জানবেন না বা জানা থাকবে না বা আপনি দেখেন না এরকম কোনো কিছুই পাবেন না। আমি সব কিছু তো দেখাচ্ছি, এবং ইন ফিউচারে আমাদের যে পার্টগুলো হবে এগুলাতে হচ্ছে আমরা যেগুলো জিনিস ছাড়ে আসছি এগুলো সবগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কথা বলবো। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।